কি আছে যে দুটা মোটর গাড়ি 16 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড বেগে একই সময় যাত্রা শুরু করে। অর্থাৎ এই হচ্ছে এদের গন্তব্যস্থল, এটা হচ্ছে গন্তব্যস্থল। তো বলছে যে দুটি মোটর গাড়ি, অর্থাৎ একটা গাড়ি, প্রথম গাড়ি আমি ধরলাম যে প্রথম গাড়ি যেটা যাচ্ছে এটার যে বেগ, এই বেগ ছিল হচ্ছে আদি বেগ ছিল u1 সমান 16 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে যাত্রা শুরু করছে। আর এখানে আরো একটা গাড়ি ছিল, এই গাড়িটা u2 সমান 12 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে যাত্রাটা শুরু করছে বলা আছে। তাহলে এটা আদি বেগ। যাত্রা শুরু করে এবং একই সময় গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ এইটুকু যে রাস্তা, এই রাস্তাটা এস, এই রাস্তাটা টোটালি এস, এবং এদের যে এখান থেকে এই যে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত যাইতে যে সময় লাগছে সেটা দুইজনেরই টি সময় লাগছে, কারণ বলছে একই সময়ে গন্তব্যে পৌঁছায়। গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে, অর্থাৎ এরপরে এদের ত্বরণের মানও দেওয়া আছে। ত্বরণ যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এদের যে এর মান মানে a1 সমান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং a2 দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর বলছে তাদের গন্তব্য পৌঁছাতে কত সময় লেগেছিল, অর্থাৎ এই যে টি, এটা দেওয়া নাই, এবং গন্তব্যের দূরত্ব কত ছিল, এই যে এস, এটাও দেওয়া নাই, অর্থাৎ টি সমান হোয়াট এবং এস সমান হোয়াট। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি প্রথমে যেটা বুঝতেছি যে এই যে গাড়িটা বা দুইটা মোটর গাড়ি যেটা 16 মিটার পার সেকেন্ড বেগে এবং 12 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, যেটা আবার ত্বরণ নিয়ে চলছে, কিন্তু আমাদের কাছে ক্লু দিছে যে একই সময় গন্তব্যে পৌঁছাইছে, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করতে, মানে এতটুকু তো এস দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে নিশ্চিতভাবেই দুইটা গাড়িরই টি সময় লাগছে। আর টি এর মান তো বের করতে হবে, দুইজনেরই টি সময় লাগছে, এতটুকু আমি বুঝতে পারতেছি। তাহলে প্রথম এখানে আমি লিখব যে প্রথম গাড়ির ক্ষেত্রে তো প্রথম গাড়ির ক্ষেত্রে কি S1 সমান কি u1t প্লাস হাফ a1 টির উপরে স্কোয়ার। আমি এই সূত্র আগে লিখলাম। কেন আমি এই সূত্র আগে লিখলাম? কারণ আমার গাড়িটা তো বেগ এবং ত্বরণ নিয়ে যাচ্ছে, তো ত্বরণ নিয়ে যদি যায় তার দূরত্বের জন্য যে আমরা ut প্লাস হাফ এটি স্কোয়ার এটাই লিখি, যেহেতু প্রথম গাড়ি এই জন্য আমরা u1t প্লাস হাফ a1t স্কোয়ার দিছি। অনেকে যদি প্রশ্ন করে যে স্যার এখানে t1 কেন আমরা দিলাম না, তো t1 আমরা কেন দিব? কারণ এখান থেকে দুইজনের পৌঁছাইতে তো দুই রকম সময় লাগে নাই, একই সময়ে গিয়ে পৌঁছাইছে, এই জন্য এখানে জাস্ট টি ব্যবহার হচ্ছে। তো u1 এর মান কত? u1 এর মান হলো 16 ইন্টু টির মান কত? টির মান আমি জানি না, প্লাস হাফ এর মান কত? এর মান হইল a1 এর মান হচ্ছে 4 আর টির মান হচ্ছে, টির মান তো আমি জানি না, টির স্কোয়ার। তাহলে এটা 16t প্লাস 4 অর্ধেক 2 2t স্কোয়ার। তাহলে s1 এর মান হলো 16t প্লাস 2t স্কোয়ার। এরপরে আমি লিখব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি অবস্থা? ও s2 সমান u2t প্লাস হাফ a2 টির উপরে স্কোয়ার। u2 মান কত? এই যে 12 ইন্টু টির মান কত? টির মান তো আমি জানি না, বের করব, প্লাস হাফ a2 মান কত? a2 মান হচ্ছে 5 ইন্টু টির মান কত? টির মান তো আমি জানি না। তাহলে এটা হলো 12t প্লাস এখানে 5 এর অর্ধেক কত? 2.5 টি স্কোয়ার, 2.5 টি স্কোয়ার। এটা হলো সমীকরণ নাম্বার 2। তাহলে আমি প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি পাইছি, s1 এবং s2 বের করছি, কিন্তু আমি শর্ত মতে জানি, অতএব শর্ত মতে
এটা কিন্তু আমার জানা আছে যে এই S1 এবং S2 যেহেতু এইখানে দূরত্ব একই, যে দুইজন গাড়ি একই সাথে একই জায়গায় পৌঁছাবে, তাহলে এদের দূরত্ব দুইজনেরই সেম, অর্থাৎ S1 এবং S2 এই দুটো কিন্তু সমান। তাহলে শর্ত মতে S1 সমান কি? S1 সমান হলো S2। তাহলে S1 এর মান কত? S1 এর মান হইল 16t প্লাস 2t স্কোয়ার, 2t স্কোয়ার সমান 12t প্লাস 2.5 টি স্কোয়ার। এখন আমি টি স্কোয়ার গুলো এক পার্শ্বে নিব আর টি গুলো এক পার্শ্বে নিব। তাহলে এখানে কি হচ্ছে 16t, এইখানে 12t যদি এই পারে আসে তার প্লাস এই পারে আসলে কি হয়ে গেল মাইনাস, সমান 2.5t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার। ওকে, এখন এখানে আমার এই দুটা যদি আমি বিয়োগ করি তাহলে কি হলো 0.5t স্কোয়ার, আর এখান থেকে 16 থেকে 12 বাদ দিলে কথা হলো 4t। তা এখন এখানে 0.5t স্কোয়ার মানে কি? এখানে 0.5t ইন্টু টি, টি স্কোয়ার মানে কি? টি ইন্টু টি। তো তাহলে এখানকার একটা স্কোয়ার আর টি কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 0.5t সমান হইল 4। তাহলে টির মান হবে 4/0.5, এর মানে হচ্ছে 8 সেকেন্ড। হ্যাঁ, কত সেকেন্ড? 8 সেকেন্ড। অর্থাৎ 4কে 0.5 দিয়ে যদি আমি 0.5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে? 8 হবে। তাহলে আমাদের বলছে তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল? 8 সেকেন্ড লাগছিল। এরপরে বলছে এবং গন্তব্যের দূরত্ব কত ছিল। এখন যদি আমরা এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আছে, এখানে আমরা টি এর মান যেখানেই বসাই না কেন আমাদের দূরত্ব একই বের হবে। তো এখন আমরা দেখব, এই যে আমি যদি S1 এ বসাই, যে S1 এর মান কত? U1t প্লাস হাফ a t স্কোয়ার। ইউ এর মান কত? এই যে U1 এর মান কত? এই যে 16 বলুন 8, টির মান 8, এই যে বের করছি, প্লাস হাফ এর মান কত? A1 এর মান 4 আর টির মান 8 এর উপরে স্কোয়ার। তাহলে 16 দিয়ে 8 কে আমি গুণ করব, তাহলে 6 আসতে 48 এর 8, হাতে থাকলো কত? 4, 8 কে 8, 8 4 12, 128 যোগ 8 এর উপরে স্কোয়ার মানে 64। তাহলে আচ্ছা, আমরা যদি 4 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 8 8 64, তাহলে 64 দুগুণে এটাও হচ্ছে 128। তাহলে 128 আর 128 যোগ করলে কত হবে? 256 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে S1 এর মান কত? 256। এখন এই S1 যা S2 তো একই। যদি তোমাদের মনে হয় যে না আমরা S2 তে বসাবো, তো বসাবা, সমস্যা কি? তা S2 কত? S2 কত? এটা হলো U2t প্লাস হাফ A2t এর উপরে হোল স্কোয়ার। U2 এর মান কত? U2 এর মান হলো এই যে U2 এর মান 12, এই যে 12 ইন্টু কত? টির মান কত? 8 যোগ হাফ ইন্টু এটুর মান কত? এটুর মান হচ্ছে এটুর মান 5 ইন্টু টির মান কত? 8 এর উপরে হোল স্কোয়ার। তাহলে 8 বারাং কত হয়? 96 যোগ 96। তাহলে 8 8 64। তাহলে 64কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 64কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 64কে 5 দিয়ে গুণ করলে হবে যে আমি 64 গুণন 5, তাহলে 4 5 20, 5 6 30, 30 আর 2 32, মানে কত? 320। তাহলে এটা যদি 320 হয় তাহলে 320 এর অর্ধেক আবার হবে। তাহলে 320 এর অর্ধেক কত হবে? 320 এর অর্ধেক 160, তাহলে 96 যোগ 160। তাহলে এই যে 96 যোগ 160, তাহলে 96 এর 160 যোগ করলে কত হবে? 96 এর 160 যোগ করলে হবে হচ্ছে 256 দূরত্বের একক মিটার। অর্থাৎ আমি 1 নম্বর সমীকরণে বসায় 256 পাইলাম, 2 নম্বর সমীকরণে বসায়ও 256 পাইলাম। কারণ তাই তো পাওয়ার কথা, কারণ বলেই দিছে যে গাড়িটা কি হবে?
গাড়িটা একই দূরত্ব অতিক্রম করবে এবং সময়ও একই লাগবে। তো সময় কত লাগছে? 8 সেকেন্ড, এবং এদের দূরত্ব ছিল কত? 256 মিটার। তো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তোমরা যদি সিম্পল ভাবেই এই পুরা জিনিস আস্তে ধীরে দেখো, তা আমার বিশ্বাস যে এই অঙ্কটা তোমরা পারবা, এবং নিজেও আবার একই ধরনের অঙ্ক করতে লাগলে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।